মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুর বুকে আকস্মিকভাবে আঁকা হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক দাবার ছক। মক্কা প্রতিরক্ষা জোট, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই বহুল আলোচিত সম্ভাব্য ট্রাইল্যাটারাল সামরিক ও অর্থনৈতিক অক্ষকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে এখন তুমুল শোরগোল। আর এই ঐতিহাসিক ও স্পর্শকাতর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান এই কৌশলগত রাষ্ট্র কি যুক্ত হতে যাচ্ছে এই নতুন মক্কা প্রতিরক্ষা জোটে? চারদিকের গুঞ্জন আর তীব্র জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন পরিকাঠামোর পর সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই মেগা প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। তবে এটি স্রেফ কোনো আবেগী সিদ্ধান্ত নয়, কোনো চূড়ান্ত চুক্তি বা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও স্বনামধন্য বিশ্বনেতা মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাই ভোল্টেজ রিয়াদ সফরের পর। বাংলাদেশ সরকারের বার্তা অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর। সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, টেবিলের সবার উপরে থাকবে একটি একক নীতি, বাংলাদেশ ফার্স্ট। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং অর্থনৈতিক স্বার্থ শতভাগ সুরক্ষিত রেখেই এই ঐতিহাসিক পদক্ষেপে পা বাড়াবে ঢাকা। কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির ময়দানে বাংলাদেশ এক বিরল ভৌগোলিক চ্যালেঞ্জের মুখোমুখি। বাস্তবতা হলো, আমরা এমন এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার সীমান্ত পরিবেষ্টিত করে আশেপাশে কোনো বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্র নেই। ভৌগোলিকভাবে বাংলাদেশ তিন দিক দিয়ে বিশাল প্রতিবেশী ভারতের সাথে যুক্ত, যা আমাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে এক অসামান্য কৌশলগত হিসাব নিকাশ তৈরি করেছে। এই বিশেষ ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বস্ত আন্তর্জাতিক অক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বৈচিত্র্য আনা কতটা জরুরি তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে দুটি বিপরীতমুখী অবস্থান জোরালোভাবে উঠে এসেছে। প্রথমত, মক্কা প্রতিরক্ষা জোটের মতো একটি শক্তিশালী ত্রিপক্ষীয় অক্ষের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশকে বৈশ্বিক দরবারে সামরিক প্রোটেকশন, আধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যবহারের সুবিধা এবং বহুপক্ষীয় কূটনৈতিক শক্তি যোগাবে। এটি দেশের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষায় নতুন ভারসাম্য আনতে ঐতিহাসিকভাবে ভূমিকা রাখতে পারে। অন্য বিশ্লেষকদের মতে, প্রতিবেশী শক্তির সাথে ভারসাম্য বজায় রেখে এই ধরনের আন্তর্জাতিক প্রতিরক্ষা জোটে কৌশলগতভাবে সামিল হওয়া বাংলাদেশের সামরিক প্রতিরক্ষাকে আরও সুরক্ষিত করবে এবং মধ্যপ্রাচ্যের তেল ও শ্রমবাজারের অর্থনীতির চাকা বহুগুণ শক্তিশালী করবে। এদিকে মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের ইতিবাচক বার্তা যেন হঠাৎ করেই পুরো আঞ্চলিক রাজনীতিতে এক নতুন ভূকম্পন তৈরি করেছে। বিশেষ করে নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে এখন কাজ করছে তীব্র উৎকণ্ঠা। বাংলাদেশের মক্কা জোটে যোগ দেওয়ার এই নতুন উদ্যোগ নিয়ে নয়াদিল্লি আর মোদির আসল উদ্বেগ কোথায়? কেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বারবার বিবৃতি দিচ্ছে? আর এর পেছনে কোন সুদূর প্রসারী কৌশলগত খেলা কাজ করছে? ভারতের আপত্তির মূল জায়গাটি কেবল একটি চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। নয়াদিল্লি খুব ভালো করেই জানে, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয় তবে দক্ষিণ এশিয়ার দশকের পর দশক ধরে চলা নিরাপত্তা ভারসাম্য মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে। ভারতের মূল উদ্বেগ হলো, এই জোটের মাধ্যমে বাংলাদেশের মাটিতে পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী সামরিক শক্তির প্রভাব কয়েক গুণ বৃদ্ধি পাবে। ভারত মহাসাগর ও কৌশলগত বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে নতুন এক নিরাপত্তা বলয়, যা নয়াদিল্লির একচ্ছত্র আঞ্চলিক কর্তৃত্বের জন্য এক বিরাট বড় বার্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আগ্রহ ভারত অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, এই চুক্তি এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিবর্তন কিভাবে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে তা দিল্লি নিয়মিত পর্যালোচনা করছে গুরুত্বের সাথে। ভারত সরকারের এই সতর্ক প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যে বিষয়টিকে সাধারণ কোনো কূটনৈতিক ঘটনা হিসেবে দেখছে না নয়াদিল্লি। ভারতের সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি দিল্লির উপর একক নির্ভরতা থেকে বের হয়ে এক স্বাধীন ও বহুমাত্রিক শক্তিতে পরিণত হবে। ফলে ভারত এখন কূটনৈতিকভাবে
জোর তৎপরতা চালাচ্ছে। নানা হিসাব নিকাশের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে ঢাকার কাছে, যাতে এই জোটে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসে। আর এজন্যই তারেক রহমানকে বারবার দাওয়াত দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে কূটনৈতিক টেবিলের এই আলোচনার আড়ালেই কি শুরু হয়ে গেছে অন্য কোনো অন্ধকার খেলা? ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এলো এক বিস্ফোরক খবর। ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচারের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আধুনিক অস্ত্র এবং গোলাবারুদ। উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে 10টি পিস্তল, একাধিক 9mm ও 7mm পিস্তল, 7টি খালি ম্যাগাজিন এবং 210 রাউন্ড তাজা গুলি। এই বিশাল অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্লেষকদের মতে, যখনই বাংলাদেশ কূটনৈতিক ও সামরিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে, তখনই এক শ্রেণীর আঞ্চলিক শক্তি দেশের ভেতরে নৈরাজ্য ও অস্থিরতা তৈরির পায়তারা কষে। ঠিক যেমন 2004 সালে সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। সীমান্তে অস্ত্রের এই ভয়াবহ উপস্থিতি হয়তো সেই একই ষড়যন্ত্রের একটি ছোট্ট ইঙ্গিত মাত্র। একদিকে ভারত প্রকাশ্যে সরাসরি কোনো সংঘাতের বার্তা না দিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে, অন্যদিকে সৌদি আরব এবং তুরস্ক বারবার স্পষ্ট করেছে যে মক্কা প্রতিরক্ষা জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা কাঠামো। বাংলাদেশের জন্য এটি একদিকে যেমন সামরিক প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল নতুন সুযোগ এনে দিচ্ছে, অন্যদিকে কৌশলগত বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার এক বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে। মক্কা জোটে বাংলাদেশের এই স্বাধীন যাত্রা এবং এর বিপরীতে আঞ্চলিক চক্রান্ত, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্র এখন কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রিয়াদ সফর কেবল একটি সাধারণ দ্বিপক্ষীয় সফর নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী কয়েক দশকের ভূরাজনৈতিক ভবিষ্যতের এক চূড়ান্ত দিক নির্ণায়ক মুহূর্ত। রিয়াদের রাজপ্রাসাদে মোস্তফা কামাল আতাতুর্কের দেশ তুরস্ক, পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের অভিভাবক সৌদি আরবের যৌথ টেবিলের মধ্যমণি হিসেবে বাংলাদেশ কিভাবে নিজেদের স্থান নিশ্চিত করবে তা নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের নিরাপত্তা মানচিত্র। আমাদের ভৌগোলিক বাস্তবতা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের এই ইতিবাচক অবস্থান এবং সম্ভাব্য যোগদানকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।